ঘুরতে গেলে দেখবেন যত মেয়ে প্রেম করছে তার 80% মেয়ে বোরকাওয়ালিরা প্রেম করে বেড়াচ্ছে। देखलेই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार। बात तो ये है मेरे दोस्त के ऊपर পুরোটাই ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। অতএব প্রিয় বোন, বোরকা পড়লেই দিনদার হওয়া যায় না, চরিত্র ভালো হবে যার, সেই তো দিনদার হওয়ার যোগ্যতা রাখে। প্রিয় ভাই, আমার প্রিয় বোনদেরকে আল্লাহ তাআলা চরিত্রবান নারী হিসেবে কবুল করুক, পড়া আমি। 2 নাম্বার কথা বলি, আমি কথা শেষ করতে চাই মেয়েদের জন্য। তোমরা ঠিক বেঠিক একটু হিসাব করে বইলো, বুঝে বুঝে বইলো। আমার বোনদের জন্য বলতে চাই, প্রিয় বোন, আজকালকার মেয়েদের আসলে ভাই কি বলবো, দুঃখের কথা। রাগটা করবেন না তো আপনারা? না বুঝি না, রাগটা করবেন না তো আপনারা? দেখবেন যে মেয়েদের দাড়িওয়ালা চরিত্রবান ছেলে পছন্দ না, এই টাকলা মার্কা গাঞ্জাখোর মেয়েদের খুব পছন্দ। মেয়েদের বোঝা উচিত যে গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, ও আপনার মূল্য কেমন করে বুঝবে? প্রিয় বোন আমার, অতএব বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলা দেখা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খুঁজে আপনার বিয়ে করতে হবে আমার বোন। আর আমার প্রিয় বোনদেরকে এই কথা বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। সর্বশেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, সবাই একটা কাশি দাও। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি সবাই জালেমের গোলাম হয়ে মরতে চান? এত আস্তে কেন? জালেমের গোলাম হয়ে মরতে চান? আপনারা কি জালিমের পাঠশালায় বন্দী হয়ে মরতে চান? সাইদি সাহেব একটা কথা খুব ভালো করে বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা আমরা বাঁচতে চাই। আবু সাইদের নাম শুনছেন না আপনারা সবাই? এই স্টাইলটা মনে আছে? 2 হাত 2 দিকে দিয়েছে, কর গুলি। ভূমিকায় কথা বললে অনেক কথা বলা হয়ে যায়, একটা কথা বলেই ফেলি। আচ্ছা, ওকে গুলি না করে পুলিশরা চাইলে বুঝাইতে পারতো না? স্টেজের সাউন্ড, আপনাদের সাউন্ড নাই। গুলি না করে বুঝাইতে পারতো না ভাই তুমি সাইডে যাও? পারতো কি পারতো না? যখন ওপেনলি মিডিয়ার সামনে তারা গুলি করেছে, তখন আল্লাহ বলছেন জালিমের পতন আমি আল্লাহ তাআলা সুনিশ্চিত করেছি। কোন বাপের বেটা আছিস, ঠেকায় দেখা আজকে জালিমের পতন। ছাত্রদের রক্ত গরম হয়েছে, মিছিল হয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। এই শহীদের বিনিময়ে এই দেশটা আবার স্বাধীন হয়েছে। অতএব এটাই প্রমাণ, শুধুমাত্র মাহফিল করেই দিন কায়েম করা যায় না, স্বাধীন হওয়া যায় না। স্বাধীন হতে হলে বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন করতে হয়। অতএব আজ কাটাখালীর এই জমিনে আমি স্পষ্ট কণ্ঠে বলতে চাই, যদি আগামীতে আবার এই দেশে ইসলাম বিরোধী কোনো শাসক আসে, ইসলামকে দমন করতে চায়, আলেমদেরকে বন্ধ করে রেখে দেয়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, শহীদ হয়ে, রক্ত দিয়ে ইসলামের রাষ্ট্রকে দেশে কায়েম করতে হবে, রক্ত দিতে কাকার প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, তাফসীরের দিকে যাচ্ছি। আমার মাহফিলে যারা আসছেন বিবাহিত ভাইরা কে কে আছেন? হাত তুলুন। বিবাহিত ভাইরা হাত নামান। বিবাহিত ভাইরা আজকের মাহফিলে সিঙ্গেল কারা কারা একটু হাত তোলো। হ্যাঁ, সত্যি বউ নাই? শিওর? 100% শিওর? আমরা প্রত্যেকটা সিঙ্গেলদের কষ্ট এই বছরেই দূর করে দিব না আমিন। হাত নামাও বাবা, হাত নামাও। 3টে তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখবো আজকে কার গায়ে কত জোর। আর 3rd তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমি আসিফ এবং আমার সমস্ত স্টেজের শ্রোতা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক আজকে পারে কারা। বিবাহিতরা একটা কাশি দেন। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর। চলে না, তাও মোটামুটি অ্যাপ্রিসিয়েটেড। এবার তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। তোমরা কি হেরে যাবা? তোমরা কি পরাজিত হবা? লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল রে। এবার তাকবীর দিবেন সবাই মিলে। তবে একটা কথা, আল কোরআনের আলো ঘরে ঘরে নয়, সংসদে জ্বালো। ওকে, লেটস ট্রাই ইট টুগেদার। সবাই মিলে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে